হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবার আশা করি সকলে খুবই ভালো আছেন। ওয়েলকাম টু ভিডিও এডিটিং এর এপিসোড নাম্বার 5 এ। এই ভিডিওতে বেসিক্যালি আমরা কি নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু এমন অনেক ধরনের ভিডিও মেক করি যেখানে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে টাইমার দেখানোর প্রয়োজন হয়। যেমন ধরুন আপনি কোনো একটা কম্প্যারিজন ভিডিও করছেন, ধরুন একটা রান্নার ভিডিও করছেন যে কে কার আগে রান্নাটি শেষ করতে পারে। সেখানে ভিডিও করার সময় তো আপনি একটা টাইমার দিয়ে ধরবেনই কে বিজয়ী হলো, সেটি তো আপনি টেস্ট করবেনই। প্লাস দর্শকদের দেখানোর জন্য কিন্তু আপনার স্ক্রিনের মধ্যে একটা টাইমার সেট করার প্রয়োজন হয়ে থাকে, যে কে কখন জিতলো, কত টাইমে শেষ করলো, সেটা যেন দর্শক অথবা ভিউয়ার্সরা দেখে বুঝতে পারে। সো সেটি কীভাবে অ্যাড করবেন আপনারা? হ্যাঁ, এটি অ্যাড করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের টেমপ্লেটস ইউটিউবে পাওয়া যায়। যেমন 1 ঘন্টা, 30 মিনিট অথবা 2 মিনিট, 10 সেকেন্ড, 30 সেকেন্ড, এভাবে কিন্তু বিভিন্ন ধরনের টাইমার কিন্তু ইউটিউবে পাওয়া যায়। সেখান থেকে ভিডিও টেমপ্লেটসগুলো আপনারা ডাউনলোড করে কিন্তু আপনাদের ভিডিওর মধ্যে ইউজ করতে পারেন। বাট এক্ষেত্রে আপনার যদি একটু ব্যতিক্রমধর্মী টাইমের প্রয়োজন হয়, যেমন ধরুন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা অথবা 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 35 মিনিট, আপনার যে টাইমের প্রয়োজন হয় না কেন সেই টাইমটা আপনি কোথায় পাবেন? এটা কিন্তু আপনি ইউটিউবে পাবেন না। ইউটিউবে কিন্তু আপনার রিকমেন্ড ইউটিউব জানে না যে আপনি কোন ধরনের টাইমার এখানে চাচ্ছেন। সো এগুলো আপনারা কোথায় পাবেন? আজকের ভিডিওতে আমি সেটি দেখাবো যে কীভাবে আপনারা এই টাইমারগুলো খুঁজে পাবেন। এবং আজকের ভিডিওতে কিন্তু আমি ফিল্মোরা দিয়ে এডিটিংটা দেখাবো, এবং ফিল্মোরা যারা ইউজ করে এই ভিডিওটা এডিট করবেন, এই ভিডিওটি কিন্তু সব সফটওয়্যার দিয়ে আপনারা এডিট করতে পারবেন। প্রিমিয়ার প্রো, কাইন মাস্টার, যে কোনো সফটওয়্যার দিয়ে কিন্তু আপনারা এই ভিডিওটি এডিট করতে পারবেন। বাট এক্ষেত্রে ফিল্মোরা যারা ইউজ করবেন তাদের কিন্তু এখানে একটি বেনিফিট রয়েছে। এক্ষেত্রে টাইমার তারা এখান থেকে ডাউনলোড না করেও কিন্তু তাদের ডিফল্টভাবে মানে এলিমেন্টসে ফিল্মোরা যে এলিমেন্টস নামে অপশনটি আছে সেখানে কিন্তু তাদের 1 মিনিট, 1 ঘন্টা এভাবে কিন্তু টাইমারটি দেওয়া আছে, চাইলে তারা এখান থেকে ইউজ করতে পারেন। সো দেরি করবেন না, চলুন এবার দেখে আসি কীভাবে আপনারা এই ভিডিওটি এডিট করবেন। এর আগে বরাবরের মতো আমি অপূর্ব আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন ক্রিয়েটরস একজন ইউটিউব চ্যানেলটি। প্রথমে আপনাদেরকে কি করতে হবে? প্রথমে আপনাদেরকে স্টপ ওয়াচ অথবা টাইমারটিকে ডাউনলোড করতে হবে। সো এটি আপনারা কীভাবে করবেন? এটি করার জন্য আপনারা প্রথমে একটি গুগলে চলে যাবেন। গুগলে চলে যাওয়ার পর আপনারা এখানে এই যে অনলাইন স্টপ ওয়াচ লিখে সার্চ করবেন। এই যে অনলাইন স্টপ ওয়াচ লিখে সার্চ করলেই কিন্তু আপনাদেরকে এরকম একটি পেজ হবে আপনাদের মাঝে। এখান থেকে আপনারা যে কোনো একটি ওয়েবসাইটে ঢুকে যাবেন, কারণ সব ওয়েবসাইটেই কিন্তু আপনাদেরকে স্টপ ওয়াচ এখানে দেওয়া থাকবে। সেখান থেকে আপনাদের চয়েস মতো স্টপ ওয়াচ আপনারা সিলেক্ট করবেন। যেমন আপনি ধরুন এটাতে গেলেন, এটাতে যাওয়ার পর এই ধরনের একটি স্টপ ওয়াচ আপনারা দেখতে পাবেন। যেখান থেকে কিন্তু স্টার্ট দিলে আপনাদেরকে এখান থেকে স্টার্ট হয়ে যাবে স্টপ ওয়াচটি। সো এখান থেকে আপনারা আর কি আপনাদের যে টাইমটিকে প্রয়োজন সেই টাইমটুকু আপনারা কি করবেন, আপনাদের ল্যাপটপে অথবা কম্পিউটার যে স্ক্রিন রেকর্ডারটি আছে, যেমন এক্ষেত্রে আমি ব্যান্ডিক্যাম ইউজ করছি। যেমন আমি আমার সব ধরনের স্ক্রিন রেকর্ড ভিডিও কিন্তু আমি ব্যান্ডিক্যাম দিয়ে রেকর্ড করে থাকি। আমি এখানে ব্যান্ডিক্যাম রেকর্ড করছি। আপনার চাইলে OBS স্টুডিও আছে, আর বিভিন্ন ধরনের স্ক্রিন রেকর্ডার আছে। সেই স্ক্রিন রেকর্ডারগুলো আপনারা ইউজ করতে পারেন। সেই স্ক্রিন রেকর্ডারগুলো ইউজ করে আপনারা কি করবেন, যে স্টার্টে ক্লিক করলেন, এবং স্টার্টে ক্লিক করার পর কিন্তু আপনাদের যে পুরাটুকু যে স্টপ ওয়াচটুকু আছে সেটুকু আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে নিতে হবে। ধরুন আপনি 2 ঘন্টা করবেন, 2 ঘন্টার টাইমটুকু আপনি স্ক্রিন রেকর্ড করে নিলেন। আপনি 3 ঘন্টা করবেন, 3 ঘন্টা টাইম আপনার স্ক্রিন রেকর্ড করে নিলেন। আপনি 10 মিনিট করবেন, 10 মিনিট আপনি স্ক্রিন রেকর্ড করে নিলেন। এভাবে আপনি আপনাদের প্রয়োজনীয় টাইম মতো স্ক্রিন রেকর্ড করে দেবেন। এরপর আমি দেখাচ্ছি স্ক্রিন রেকর্ড করার পর আপনারা কি করবেন। স্ক্রিন রেকর্ড করার পর আপনারা এখানে ফিল্মোরাতে চলে যাবেন, অথবা আপনারা যে কোনো ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার যেটা আছে, প্রিমিয়ার প্রো, ক্যামতাসিয়া, কাইন মাস্টার, যাই আপনি ইউজ করেন না কেন সেটিতে আপনি চলে যাবেন। সেটি চলে যাওয়ার পর এখান থেকে আপনারা প্রজেক্ট ফাইল ইনপুট করবেন। তো ফাইল ইনপুট করার জন্য আমি এখান থেকে আমার একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। এর আগের ভিডিওটি আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এটিকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দেবেন। এখানে ছেড়ে দেওয়ার পর আমি এখান থেকে সাউন্ডটা একটু কমিয়ে নিচ্ছি, কারণ আমি চাই না ভিডিওতে সাউন্ড আসে। এরপর আপনাদের কী করতে হবে, এরপরে যদি আপনারা ফিল্মোরা ইউজ করেন, আমি যে বলেছিলাম আপনাদের বাড়তি একটি বেনিফিট পাবেন। সেই বেনিফিটটা কি, আপনারা যদি এই ফিল্মোরাতে গিয়ে এলিমেন্টসে চলে যান, এলিমেন্টসে চলে যাওয়ার পর এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের এলিমেন্টস দেখতে পাবেন। যেমন এই যে ইনক্লুডেডে চলে যান, ইনক্লুডেড চলে যাওয়ার পর এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পর কিন্তু এই যে আমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের টাইমার পেয়ে যাবেন। যে টাইমার, এই যে টাইমার 30 সেকেন্ড টাইমার, 10 সেকেন্ডের টাইমার, এখানে কিন্তু বিভিন্ন ধরনের আপনি টাইমার পেয়ে যাবেন। এখান থেকে আপনি চাইলে ইউজ করতে পারেন। আপনার যদি 30 সেকেন্ড, 10 সেকেন্ড অথবা 1 ঘন্টার মধ্যে হয়ে থাকে ভিডিওগুলো, এখান থেকে আপনি চাইলে ইউজ করতে পারেন। আর যদি না হয় তাহলে যে প্রসেসটি দেখালাম সেই প্রসেসের দিকে আপনি যাবেন। সো আপনার স্ক্রিন রেকর্ড করার পর সেই ফাইলটি এখান থেকে ইনপুট করবেন। সো আমি ইনপুট করে নিচ্ছি ফাইলটিকে। এখান থেকে আপনারা ভিডিওটি ইনপুট করে নেবেন। সো যে ড্র্যাগ করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর
এই যে আমি যদি ভিডিও প্লে করি তাহলে আপনারা দেখতে পাবেন এই যে আমি কিন্তু এখান থেকে একটি কাউন্টডাউন টাইমার দিয়ে কিন্তু আমি এটি স্টপ ওয়াচ রেকর্ড করে নিয়েছি স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে, যেটি 45 সেকেন্ড আমি রেকর্ড করে নিয়েছি। আপনারা চাইলে আপনার যে ধরনের প্রয়োজন আপনারা সেই ধরনের এখান থেকে করে নিতে পারেন। এখন এটি ভিডিওতে অ্যাড করার জন্য কী করবেন, এটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনাদের ভিডিওর উপরে এনে ছেড়বেন। ছাড়ার পর এখানে একটা ক্লিক করবেন, সেই ভিডিওতে ক্লিক করার পর এখানে এই যে ক্রপ নামে একটা অপশন আছে, সেই ক্রপে আপনারা চলে যাবেন। ক্রপে চলে যাওয়ার পরে যেখানে অ্যাসপেক্ট রেশিওজন আছে এখান থেকে আপনারা এই যে কাস্টমে সিলেক্ট করবেন। কাস্টমে সিলেক্ট করলে কিন্তু আপনার কাস্টমভাবে এটি ক্রপ করতে পারবেন। এটি আপনারা ক্রপ করে আপনাদের যে ভিডিও আছে এটি একটি এখান থেকে টেনে নিই, কারণ এখানে স্ক্রিন রেকর্ডারটি দেখা যাচ্ছে। এখান থেকে আপনার যে স্টপ ওয়াচটুকু আছে সেই স্টপ ওয়াচটুকু আপনি এখান থেকে ক্রপ করে নেবেন, সেই যে এইভাবে আপনি ক্রপ করে নেবেন। এখান থেকে আপনি ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর এখন আমি যদি ভিডিওতে প্লে করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এইটুকু তো স্ক্রিন রেকর্ড অন হয়েছে। আমি যে এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে এই পর্যন্ত স্ক্রিন রেকর্ডটুকু দেখা যায়নি, এখান থেকে আমি কাটতে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাদের টাইমারটি প্লে হয়ে যাবে। এবার আপনারা ক্রপ করে আপনাদের ভিডিওর নিচেই বসান আর উপরে বসান, যেখানে খুশি আপনারা সেখানে বসিয়ে দিতে পারেন। এখন যদি আমি ভিডিওটাকে প্লে করি তাহলে আপনারা দেখতে পাবেন এই যে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে টাইমারটি কিন্তু এখানে শো হচ্ছে, ঠিক আছে এইভাবে। আর আপনারা যদি ফিল্মোরার দিকে ইউজ করেন তো আমি এটিকে ডিলিট করে দিচ্ছি। এটিকে যে ডিলিট করতে পারেন অথবা এখানে ভিজিবিলিটি অফও করে দিতে পারেন। এখানে আমি চোখের আইকনে একটি ক্লিক করছি, তাহলে কিন্তু এর ভিজিবিলিটি আর দেখা যাবে না। এখন আপনারা যদি ফিল্মোরা থেকে ইউজ করতে চান তাহলে যেখান থেকে জাস্ট এটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছাড়বেন 30 সেকেন্ড। 30 সেকেন্ড ছাড়ার পর এখান থেকে আপনারা এটিকে ক্রপ করে আপনার মন মতো বসিয়ে নেবেন। তো যেখানে আপনার খুশি, যেমন আপনি যদি এখানে বসাতে চান সেখানে বসাতে পারেন, অথবা নিচে যদি বসাতে চান নিচেও বসাতে পারেন, যেখানে খুশি আপনার বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এই যে আপনাদের কিন্তু টাইমারটি এখানে প্লে হচ্ছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের টাইমারটি প্লে হচ্ছে। এখন জাস্ট সিম্পলি এক্সপোর্ট করার জন্য কী করবেন, এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন। এক্সপোর্ট আইকনে ক্লিক করার পর এখানে আপনারা ভিডিওর যে কোনো একটি নাম দিবেন। এরপর এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিওটি যে এক্সপোর্ট শুরু হয়ে যাবে। আমি এখানে এক্সপোর্ট করছি না। সো সিম্পলি আপনারা এইভাবে কিন্তু একটি কাউন্টডাউন টাইমার অথবা স্টপ ওয়াচ কিন্তু আপনার ভিডিওর মধ্যে অ্যাড করে নিতে পারেন আপনার যে ডিউরেশনের প্রয়োজন। আপনারা কিন্তু এখান থেকে কোনো প্যারা নেই, মানে টেমপ্লেটসও ডাউনলোড করতে হচ্ছে না, কোনো কিছু কিন্তু আপনাদের করতে হচ্ছে না, আপনারা কিন্তু ইজিলি ভাবে এভাবে কিন্তু করে নিতে পারেন। সো এইভাবে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন ধরনের স্টপ ওয়াচ অথবা বিভিন্ন ধরনের টাইমার কিন্তু আপনাদের ভিডিওতে সেট করতে পারেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, এবং আরও জানাবেন যে আপনারা কোন কোন ধরনের ভিডিও দেখতে চান, এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন। এবং আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সো চাইলে সেখান থেকে আমাদের সাথে কানেক্ট হতে পারেন, এবং আমাদের কিন্তু বিভিন্ন ধরনের টেক রিলেটেড প্রবলেমের ক্ষেত্রে ইনবক্স করতে পারেন। সো আমরা রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, টাটা, গুড বাই।